হচ্ছে এসআরএফ ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে নিউ একটা ভিডিও। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই। অ্যান্ড আজকে আমি ভিডিওটা অনেকদিন পর স্টার্ট করছি, মানে ব্লগ ভিডিও, মানে শর্টস ভিডিও রিলস তো আমি পোস্ট করি, ইউটিউবেও পোস্ট করি আর ইনস্টাগ্রামেও পোস্ট করি, বাট ব্লগ সেভাবে করা হয় না কারণ বাড়িতেই থাকি, তো কী ব্লগ করবো খুঁজে পাই না কিছু। তো আজকে যেমন একটা ইনভাইট পেয়েছি, একটা ছোট্টখাটো ইনভাইট আমাদের গ্রামেই আছে, তো সোমা মতো আমার বেস্ট ফ্রেন্ড, তো ওদেরও আছে, তো ভালো সবাই যখন একসাথে যাবো তো একটা ছোট্টখাটো ব্লগ তো করাই যেতে পারে। তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে পারবে, যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর এখানে বেশি একটু বক। তো গাইজ এখন আমি করবো রিলস, সেই জন্য আমি রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সিম্পলি তোমরা রিলস করে ইনস্টাগ্রামে আর এই চ্যানেলে শর্টও দেখতে পাবে। তো চলো রিলসগুলো করে নিই, তারপর ফাইনালি ভিডিও করা কমপ্লিট। আর আমি পুরো ঘেমে গেছি, ফোনে বোঝাচ্ছে কিনা জানি না, এই রোদে ভিডিও করলাম, তাও এখন সকাল সকাল ভিডিও করলাম, তাও এত গরম। আর দুপুরে তো করলে বা বিকেলে আমি করি না, তো দুপুরে করলে একদম মরে যেতাম। এখন তো ছাদের উপরে 2টো বা 3টে ভিডিও হয়তো করেছি, বাকি সব মানে ঘরের মধ্যে করেছি। এত রোদ করা যায় না। এই যে এখানে সূর্য মামা একদম রোদে একদম ছেঁকে দিচ্ছে মানুষকে। তো চলো ভিডিও কমপ্লিট, এবার ড্রেসটা চেঞ্জ করবো। হ্যাঁ এরপর সকাল সকাল ভিডিও করে তারপর মা আমাকে বলছে একটু স্নানটা করে নে, তারপর বলছে এই ফলগুলো একটু কেটে দে। তাই আমি স্নানটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে যে এখানে আমি ফল কাটতে বসে গেছি। আর যেহেতু আমি ভিডিও আজকে স্টার্ট করেছি অনেক দিন পর, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা হতে পারে, তো এই যে আমি ফল কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আমার চ্যানেলটি যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তারপর ফল কাটতে কাটতে হঠাৎ আমার মায়েরও, তারপর মা বললো আমি কেটে দিচ্ছি। তারপর এই যে আমার মা কাটতে বসে গেল, তারপর দুজন বেশ ফল কাটা কমপ্লিট হলো। আর মা উপোস করেছিল, মা যেহেতু মনসা মন্দিরে পুজো দিতে হবে, আমিও ভাবলাম চলো আমিও যাই, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো এই যে মায়ের সাথে যেতে যেতে এই যে থালাটা লেগে এখনই পড়ে যাচ্ছিলো, মানে থালাটা পড়ে যেত, আমি পড়তাম না। তারপরে এই যে আমাদের গ্রামের মনসা মন্দিরে চলে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা হতেই পারে না। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের গ্রামের মনসা মন্দিরটা। এর পেছনে আর একটা মন্দির আছে, ওটা হলো পুরনো মন্দির আর এটা হলো নতুন মন্দির। তো এই ছোট থেকে আমরা এটাকে দেখে আসছি, কিন্তু মানে বহু যুগ আগে ওই পুরনো মন্দিরে পুজো হতো। তারপরে এই যে আমরা চলে এলাম, তারপরে এই পুরনো মন্দিরেও চলে এসেছি। এখানে দেখো পুজো হচ্ছিল এখন, এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর প্রচুর রোদ ছিল, তাই আমি বাড়িও চলে এসেছিলাম, মাও চলে এসেছিলো। তারপরে আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম। তারপর প্রচুর যেহেতু রোদ ছিল তাই আমি বাড়ি চলে এলাম, মাও চলে এলো। আর এখানে একটা বোন ছিল, বোনকে একটু ক্যামেরা নিয়ে নিলাম, বোন একটু লজ্জা পাচ্ছিল আর কি। তো যাই হোক চলো বাড়ি যে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এই যে আমার মা আর আমি দুজনে চলে এলাম, কারণ ওখানে প্রচুর রোদ, ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। যখন পুজো হবে তখন মা আবার যাবে, আমি আর যাচ্ছি না কারণ ওখানে প্রচুর রোদ। তো আর এই যে এখানে আমার হাতে একটা জাম রয়েছে, এবছরের ফার্স্ট একটা জাম খাচ্ছি, এটা মিথ্যে, আর একদিন খেয়েছিলাম হয়তো, সেদিন ভিডিও করে তাই আমার টিকটিক করে নিই। তো এই যে আজকে মানে এই বছরের প্রথম বলতে দ্বিতীয় দিন খাচ্ছি আজকে। তো তখনও খেয়েছিলাম মাত্র 2টো, আজকে খাচ্ছি একটা। তো এখন আর আমাদের মানে এসে জাম পাওয়াই যায় না। এবছরে তো আমি কোনো তালই খাইনি, এবছর তালের শ্বাস আর কি। তো যাই হোক, হ্যাঁ আমার মায়ের যে বাড়িতে পুজো করবে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখো। তো তারপর দেখো আমার মা এখানে পুজো করতে বসে গেছে। তো এই পুজোটা হলো মানে সকল ফল টল দিয়ে পুজো হয়, জাম খেজুর আমে যে এখানে সব ফলগুলো রয়েছে এই ফল দিয়ে পুজো হয়। তো আমাদের ওই সাইডেও কি এরকম পুজো হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর মা মনসা মন্দির থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসছে, আমি এগুলো মাখবো, মেখে পরে সবাইকে দেবো। তো তোমাদের সঙ্গে একদম সেই ইনভাইট বাড়ি যাব, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে ইনভাইট বাড়ি বলতে আমার দিদার বাড়ি আর কি, মানে ওটা আমার একটা ভাইয়ের মানসিক ছিল, সেটাই মানে আমাদের গ্রামের সকল বাচ্চাদের নেমন্তন্ন ছিল, সকলে মানে যাদের বিয়ে হয়নি সকলের নেমন্তন্ন ছিল। তো এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তখন রান্নাটা হয়নি যেহেতু, তাই আমরা এখানে একটু গাছতলে দাঁড়িয়েছিলাম, এখানে আমগুলো দেখাচ্ছিলাম। আর এই যে এই ভাইটারই হলো মানসিক, এটা হলো আমার দিদা, মানে আমার বাবার কাকিমা, তো দিদা। তো যাই হোক এখানে ভাইটার সঙ্গে একটু ভেগ করছিলাম আর সময় এখানে ছিল। এই যে এখানে এই কটা বাচ্চা দেখে তো আমরা ভাবো না যে আমাদের গ্রামে মাত্র এই কটা বাচ্চা, আমাদের গ্রামে আরও ছিল অনেকেই, কিন্তু আমি সবাইকে ক্যামেরায় নিইনি। তারপর এখানে হয়েছিল মাটন আর খিচুড়ি। তো সমাজ যেহেতু মাটন খায় না সেহেতু আমাকে এই দেখো কৃষ্ণার মাটনগুলো তুলে দিচ্ছে, আর আমার হলো ফেভারিট মাটন। তো তোমরা কে কী খেতে ভালোবাসো অবশ্যই জানি। এই যে আমরা এখানে রমা মানে সোমার বোন, আর এই যে এখানে সোমা, আর ওই সাইডে মল্লিকা আছে, ও ক্যামেরায় আসতে চায় না তাই ও আসবে না। আমরা এখানে একটু হাওয়া খাচ্ছি, খাবার খেয়ে চলে এলাম। তো মানে খাবারগুলো দারুণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর, সত্যি খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা এখানে মানে বাড়ি আসতে আসতে একটা জায়গায় বসেছিলাম ছাওয়াতলে, খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছিল তাই। তারপর এই যে একটা পুচকু, আর আমার তো বাচ্চা দেখলে বাচ্চা কলে নিতে খুব মন যায়, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু ক্যামেরায় নিয়ে নিই। তো এই যে কান ছিল প্রচুর গরম, তাই
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ।